কয়দিন আর বাহাদুরি করবি রে মুমিন? ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক। আজকে তাকায় দেখো, সবাই কিন্তু খারাপ না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নবীর সুন্নতওয়ালা, নামাজ পড়ে, 5 ওয়াক্ত আছে না নাই? হাসরের ময়দানে তোরে আল্লাহ দাঁড় করায় যখন বলবে নামাজ পড়ছো, তুই বলবি পড়ি নাই। তোর সাথের বন্ধুটারে আল্লাহ দাঁড় করায় বলবে, ও পারলে তুই কেন পারলি না? তোমার আমার মতো যুবক আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? কপাল পুড়ে গেল। তোমার আমার মতো যুবক কত আছে, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি কেন পারবা না? তোমার এই যৌবনের বাহাদুরি আর কতদিন? তোমার দাদা নানার দিয়ে তাকায় দেখো, তোমার মতো এক সময় যৌবন ছিল, আজকে হাতের মধ্যে লাঠি না নিলে চলতে পারে না। তোমার ছোট ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখো, এক সময় কিন্তু তার মতো তুমি দুর্বল ছিলা। আল্লাহ তাআলা তোমাকে শক্তি দান করেছেন। বাহাদুরি অন্তর থেকে ছেড়ে দাও। জান্নাত যদি পেতে চাও, কবরে গেলে নাজাত পেতে চাও, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা আজও পর্যন্ত বের করতে কেউ পারে নাই। আল্লাহর কোরআনে যত বয়ান করেছেন তাও সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, তাও আল্লাহ বলেছেন। নেক আমলওয়ালার জন্য জান্নাত পাবে, তাও আল্লাহ বলেছেন। আল্লাহর কথা কোরআনের মধ্যে একটা কথাও মিথ্যা নাই। জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও মিথ্যা না। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন, রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। অতএব গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ওরে মুমিন, দিলকে জিজ্ঞাসা করো, তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি জান্নাত পেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? তোমার অন্তর যদি বলে না, আমি জাহান্নামে যাব না, জান্নাত চাই, আমল নামা দিয়ে তাকায় দেখো, নেক আমল আছে না গুনাহ করেছো? আমল নামা দিয়ে তাকায় দেখি, এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। দুনিয়াতে আসছিলাম বড় পাক অবস্থায়, পবিত্র অবস্থায়, ছোট বাচ্চা অবস্থায়, মায়ের কোলেও কোনো লজ্জা ছিল না, বাবার কোলেও লজ্জা নাই। প্রস্রাবটা করিয়ে দিলেও কেউ আমাকে খারাপ মনে করে ফালায়া দেয় নাই। কিন্তু এখন আমি আমল নামা দিয়ে তাকায় দেখতেছি, আমার 2টা পবিত্র হাত গুনার কারণে নাপাক করে ফেলেছি, আমার পবিত্র জবানটা গুনার কারণে নাপাক, আমার পবিত্র 2টো চোখ আজ গুনার কারণে নাপাক। এই হাত দ্বারা কত গুনার কাজ, কত জুলুম করেছি, আমার এই চোখ দ্বারা কত বেগানার দিয়ে তাকাইয়া গুনাহ কামাই করেছি, আমার জবান দ্বারা মিথ্যা কথা বলে গালাগালি করে কত গুনাহ কামাই করেছি। আমার পায়ের দিকে তাকায় দেখি, গুনাহের কারণে আমার 2টো পাও নাপাক। আমার অন্তরের দিকে তাকায় দেখি, কতজনকে ক্ষতি করার পরিকল্পনা করিয়া গুনাহ করে অন্তর নাপাক করেছি। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি তওবা করো, আমার দরবারে তওবা করো। এরে মুসলমান নবীর উম্মত, মরণের টাইম হাতে বাঁধা নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। এমন কোন দিন নেই যুবকের মরণের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এরে আল্লাহর বান্দা, এখানে এমন বান্দা আছে অনেকের মা পর্যন্ত নাই, বাবা নাই। মায়ের সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মা বাবার বিদায়। কিসের বাহাদুরি করতেছ রে বাবা? তোমার চোখের সামনে কত বাহাদুর যুবক দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে এই ময়দানে তওবা করতে চাই। জীবন চলে গেলে, গলায় ছুরি আসলে মরে যাব, আর গুনাহ করব না। আমার নবীজির সুন্নতের জবাই করব না, নামাজ আর বাদ দিব না, সহিভাবে কোরআন তেলাওয়াত করব, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, আজকে তওবা করার নিয়ত করেছি রে মালিক, আর জীবনে নবীর বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, আজকে থেকে নামাজ বাদ দিব না, গুনাহের কাছেও যাব না, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও গুনাহ করব না। এতটুকু তওবা করার যদি নবীর মুহাব্বতে পাক্কা নিয়ত থাকে, আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও।
আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের এই তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। গুনাহের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এ বিশাল ময়দানের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত সাদাদারিওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা জান্নাত পাওয়ার আশায় হাত তুলেছি রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে জীবনটারে নেশায় নষ্ট করে ফেলেছি। আজকে তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না। ও আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার সবাইকে দ্বীনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের অন্তরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। ও আল্লাহ, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়েছি। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সমস্ত আম্বিয়া কেরামরা কবরের চিন্তায় কান্না করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম মরণের ভয়ে কান্না করেছেন। আবু বকর কান্না করেছেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না। ও আল্লাহ, আমরা এত খারাপ হয়েছি গুনার কারণে, দিলটা শক্ত, কান্না নাই। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, চোখ দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।